আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকে সিঙ্গাপুর যাচ্ছি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ড্রিমলাইনারে চড়ে। আসলে তার আগে আমি কখনো ড্রিমলাইনারে চড়ি নাই। তো আমার আজকে ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার যে ভ্রমণ অভিজ্ঞতাটা, সেটা ভাবলাম আমি আমার মতো করে আপনাদের মাঝে শেয়ার করি। আসলে এটা আমার ভালো লাগে, তাই আমি শেয়ার করি। আর বিমান নিয়ে আসলে আমার একটু চুলকানি আছে, ধরেন বিমানের হসপিটালিটির ব্যাপারটা, সেই জন্য ভাবলাম যে আমি কি ধরনের সেবা পাইছি বিমান সিঙ্গাপুর এয়ারলাইন্সে, সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করি। আর সিঙ্গাপুর এয়ারলাইন্স যেহেতু আপনার স্টার এয়ারলাইন্সের আয়াতাধীন একটি সংস্থা, সেই হিসাবে তাদের হসপিটালিটি তো অবশ্যই অনেক ফার্স্ট ক্লাস। আর সাথে আমার ভিডিওর শেষে আমি সিঙ্গাপুর নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের মধ্যে তুলে ধরবো, যেটা ইনশাল্লাহ যারা সিঙ্গাপুর যাবেন আপনাদের এটা খুবই কাজে লাগবে। সাথে ঢাকা ইমিগ্রেশনের ব্যাপারেও আমি আপনাদের মাঝে শেয়ার করবো। তো চলেন আমার ভিডিওটা আগে উপভোগ করেন, তারপর আমি আপনাদের মাঝে ইমিগ্রেশন নিয়ে ইনশাল্লাহ শেয়ার করতেছি আমার অভিজ্ঞতাটা। বোর্ডিং পাস ও ইমিগ্রেশন শেষ করে আমি চলে আসছি ইবিএল স্কাই লাউঞ্জে। এ হচ্ছে ইবিএল স্কাই লাউঞ্জের ভিতরের অবস্থা। যাদের ইবিএল এর এই ধরনের ভিসা ক্রেডিট কার্ড থাকে তারাই শুধু ফ্রিতে অ্যাক্সেস নিতে পারেন এই লাউঞ্জে। ইতিমধ্যে একজন বিমান কর্মী এসে বললেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিকিউরিটি চেক শুরু হয়েছে 5 নম্বর গেট। আমিও হাঁটতে থাকলাম 5 নম্বর গেটের দিকে। যাওয়ার সময় আমার চোখে পড়ল এখন হজ মৌসুম, প্রচুর হজ যাত্রী যাচ্ছে সৌদি আরবে। ফাইনাল সিকিউরিটি কমপ্লিট করে আমি এখন অপেক্ষা করতেছি বিমানে চড়ার জন্য ওয়েটিং লাউঞ্জে। আজকের এই বিমানে চড়ে আমি যাব ঢাকা থেকে সিঙ্গাপুর। ইতিমধ্যেই বিমানের চেক-ইন শুরু হয়েছে। প্রথমে সিনিয়র সিটিজেন ও যারা হুইলচেয়ার ব্যবহার করে তাদের জন্য, পরবর্তীতে যাদের বাচ্চা আছে বাচ্চা সহ তাদের জন্য, বাচ্চা সাথে আছে ওইরকম ফ্যামিলির জন্য। আমারও ডাক পড়লো বিমানে চড়ার জন্য, তাই বোর্ডিং ব্রিজ ধরে হাঁটতেছি বিমানের দিকে। বিশাল বড় এয়ারপোর্ট, আজকে যাত্রীও অনেক বেশি। অবশ্য সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাত্রী চাপ সবসময় বেশি থাকে তাদের হসপিটালিটির জন্য। এই হচ্ছে আমার সিটে যা দেওয়া ছিল, একটি বালিশ, একটি কম্বল ও একটি হেডফোন। সিটে বসার কিছুক্ষণের মধ্যে একজন বিমান কর্মী আমাদের সকলকে একটি করে রিফ্রেশিং হট টাওয়াল দিচ্ছেন। এ হচ্ছে রিফ্রেশিং হট টাওয়াল, খুব গরম। অন্য একজন বিমান কর্মী ব্যবহৃত হট টাওয়ালগুলি তুলে নিচ্ছেন সকলের কাছ থেকে। সিটের সামনে থাকা মনিটরের মধ্যে সেফটি ইনস্ট্রাকশনগুলি দেখানো হচ্ছে। বড় বিমানের মধ্যে সেফটি ইনস্ট্রাকশনগুলি সাধারণত অভিনয় করে দেখায় না বিমানবালারা। কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে আমাদের বিমান। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এখন ঢাকার আকাশে। অলরেডি বিমান থেকে ঢাকার আকাশটা দেখা যাচ্ছে।
বিমান নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর বিমান কর্মীরা ব্যস্ত হয়ে পড়ছেন রাতের খাবার দেওয়ার জন্য যাত্রীদের। রাতের খাবারের মধ্যে দুটি মিল ছিল, একটি চিকেন বিরিয়ানি আর একটি ফিশ পাস্তা। আমি চিকেন বিরিয়ানি চয়েস করেছি। খাওয়া দাওয়ার পর্ব শেষে বিমানের ভিতরে লাইট কমিয়ে দেওয়া হয়েছে সকালে ঘুমানোর জন্য। ইতিমধ্যে 2 ঘন্টা সময় পার হয়েছে। আমাদের বিমান এখন থাইল্যান্ডের আকাশে। সিটের সামনে থাকা মনিটরের মধ্যে দেখাচ্ছে আমাদের সিঙ্গাপুর পৌঁছাতে এখনো 2 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। ইতিমধ্যেই আমরা মালয়েশিয়ার সীমানা অতিক্রম করে চলে আসছি সিঙ্গাপুরের আকাশে। আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে আমাদের বিমান। ল্যান্ডিং। আলহামদুলিল্লাহ নিরাপদে ল্যান্ড করলো আমাদের বিমান। সিঙ্গাপুর এয়ারলাইন্স 787 ড্রিমলাইনার। দেখেন বিমানের ভেতরটা কত সুন্দর, বিমান কর্মীগুলি খুব আন্তরিক। ড্রিমলাইনারের ভিতরে একদিকের রাস্তাটা দেখেন কত বড়, অনেক প্রশস্ত রাস্তা, যেটা অন্যান্য বিমানের মধ্যে এরকম থাকে না। প্রায় 4 ঘন্টা 10 মিনিট জার্নি শেষে পা রাখলাম সিঙ্গাপুরের মাটিতে। ওয়েলকাম টু সিঙ্গাপুর। কিছুক্ষণ আগে আমি ইমিগ্রেশনের ব্যাপারে একটা কথা বলছিলাম যে একটা ইমিগ্রেশনে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। আসলে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে হচ্ছে এরকম, আমি যখন ঢাকাতে আসছি, যখন বোর্ডিং নিতে আসার সময় আমি প্রথম দেখলাম যে সেখানকার যারা কর্মকর্তা ছিলেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের, তারা আমার কাছ থেকে সিঙ্গাপুর মালয়েশিয়া 2 দেশের ভিসা দেখতে চেয়েছে, 2 দেশের হোটেল বুকিং দেখতে চেয়েছে। আমি যথারীতি দেখাইলাম, জিজ্ঞাসা করলাম যে কোনো সমস্যা, বলতেছে না স্যার কোনো সমস্যা নেই। তো বললাম যে তাইলে এগুলো দেখতেছেন কেন? পরে বলতেছে যে না স্যার আসলে একটু এটা ই ভিসা তো, সেজন্য আমরা একটু দেখে কনফার্ম হয়ে যাই। তো এটা ভালো লাগছে, কোনো সমস্যা নেই, তারা একটা খুব ভালো কাজ করছে। আসলে ই ভিসা তো দেখা যায় না, এটা তো হচ্ছে ইলেকট্রনিক ভিসা, আলাদা একটা ডকুমেন্টস, আলাদা একটা কাগজ, যেটা পাসপোর্টের মধ্যে স্টিকার সিস্টেমে থাকে না, সেজন্য তারা দেখতে চাইছে, দেখছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি ইমিগ্রেশনে গেলাম। ইমিগ্রেশনে যাওয়ার পরে ইমিগ্রেশন অফিসারে আমি সালাম দিলাম, পাসপোর্টটা দিলাম। উনি পাসপোর্টটা নিয়ে এন্ট্রি দিল, এন্ট্রি দিয়ে সিল দিল, শেষ। আমি ওনাকে বললাম যে স্যার আপনি তো আমার ছবি তুললেন না। উনি বলতেছে কোনো সমস্যা নেই, আপনার আগের ছবিতে আগের ছবি আছে, ওটা দিয়ে এন্ট্রি দিতে আর হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মানে উনি আমার টোটালি কোনো প্রশ্ন করেনি। আর আমার সামনে আরও 5-7 জন ছিল অন্যান্য দেশেরও, দেখলাম সবাই দিয়ে দিচ্ছে, একজন দেখিনি যে কোনো একটা ঝামেলা করতে। আমার কাছে মনে হয় রিসেন্ট ঢাকা এয়ারপোর্ট একটু মানে মোটামুটি তাদের মানে মনে হয় আর কি যে তারা এখন আর প্যাসেঞ্জারে তেমন একটা হ্যাসেল করে না। তো আসলে হ্যাসেলের কিছু না, সেটা হচ্ছে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে আপনাকে অবশ্যই ইমিগ্রেশন অফিসে যেতে দিবে, আসতে দিবে, কোনো সমস্যা নেই। এবার সিঙ্গাপুর ইমিগ্রেশনে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি। আমি লাস্ট 2 মাস সিঙ্গাপুরে আসার আগে যখন ভিসা করাইছি, আমার আরেকটা জিনিস মজা লাগছে, মানে আমি অবাক হয়ে গেছি। আমি 6 ঘন্টায় জাস্ট 6 ঘন্টায় সিঙ্গাপুরে ভিসা পেয়েছি। বেলা 11টা বাজে আমার কাগজপত্র জমা হয়েছে, বৃহস্পতিবার দিন ছিল। 7টা বাজে আমাকে মেইল করছে যে আপনার ভিসা হয়ে গেছে।
দেখলাম ভিসা পাঠিয়ে দিচ্ছে আমার ছবি তুলে, আমি তো একবার অবাক, মানে একদিনেই আমার সিঙ্গাপুরে ভিসা হয়ে গেছে। তো যাও, এটা আমার বিশ্বস্ত আমার বড় ভাই ট্রাভেল এজেন্সি আছে, উনিই মূলত আমার যত ভিসা যত টিকিট এগুলো করে দেয় যে কোনো ধরনের। যেমন ওনার এই যে সিঙ্গাপুরের ট্যুরিস্ট পাসটা আমি নিয়ে আসছি, এটা আমি এখানে ব্যবহার করি। তো সিঙ্গাপুরে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা আসলে আমি একজনকেও দেখি নাই যে এটা ইউটিউবে বা কিংবা ফেসবুকে এটা নিয়ে একটু আপডেট দেওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে এরকম যে সিঙ্গাপুরে আপনার পাসপোর্ট থাকে আর এমআরপি পাসপোর্ট থাকে। আমাদের দেশে অনেকে আছে একটা বুদ্ধি ফালতু কথাবার্তা বলে, যেরকম আমার পাসপোর্ট আর দূর কিছু, পাসপোর্টের কোনো আসলে এক্সট্রা কোনো কিছুই নেই। এমআরপি পাসপোর্টের যে ভ্যালু পাসপোর্টের একই ভ্যালু। আজকে এই যে আমার হচ্ছে এমআরপি পাসপোর্ট 2026 সাল পর্যন্ত আমার এই পাসপোর্টের মেয়াদ আছে। আমি যখন দুবাই থেকে ঢাকা আসছি সেখানেও আমি গেট দিয়ে বের হয়ে আসছি। আমার মতন যারা দুবাই থেকে ঢাকা আসে সবাই গেট দিয়ে বের হয়, সবাই পাসপোর্ট স্ক্যান করে, সেই পাসপোর্ট হোক এমআরপি হোক পাসপোর্ট, মানে ডাজন্ট ম্যাটার, এটা কিছু আসে যায় না। আজকে গুরুত্বপূর্ণ, মানে এতই ভালো লাগছে সিঙ্গাপুরে ইমিগ্রেশনে আমি এমআরপি পাসপোর্ট দিয়ে জাস্ট গেটে গেছি, পাসপোর্ট স্ক্যান করাইছি, প্রথমে পাসপোর্টটা স্ক্যান করাইলাম, প্রথম গেটটা খুললো, আমি ভিতরে ঢুকলাম। তার পরবর্তীতে ওইখানে মনিটরের মধ্যে একটা বৃত্তাকার একটা আছে, আমার এই পর্যন্ত এখানে এরকম একটা চিহ্ন আছে যেখানে আমার মাথা থেকে পেট পর্যন্ত একটা ছবি উঠবে। আমি সোজাসুজি দাঁড়াই ওই দিকে তাকাইছি, একটা ছবি উঠছে। তারপরে সেখানে আমাকে বলছে যে আপনি ফয়েজ আহমেদ, আপনি সিঙ্গাপুরে যদি এন্ট্রি হন সেক্ষেত্রে আপনি বৃদ্ধাঙ্গুলি দিন, মানে সাইডে একটা স্ক্যানিং মেশিন আছে, আমি আমার বৃদ্ধাঙ্গুলটা দিছি, জাস্ট 2 সেকেন্ড সময় নিছে, ওইটা লাল ছিল, আমি যখন হাত দিয়েছি তখন লাল ছিল, স্ক্যান করছে, এটা সবুজ হয়েছে, সামনে যে গেটটা খুলে গেছে, আমি বের হয়ে গেছি। সামনে কয়েকজন লোকরে দেখতেছি, তারা খুব হেল্প করতেছে সবাইকে, তামিলের মনে হলো আর কি, ইন্ডিয়ান তামিল। তো বললাম যে স্যার আমার ইমিগ্রেশন, সে বলছে ওকে কমপ্লিট। আমার সে গেট দেখাই দিছে, এই যে আমি অলরেডি সাঙ্গি এয়ারপোর্টের 1 নাম্বার টার্মিনালের বাইরে জুয়েলের অপোজিট সাইডে আমি বসে বসে আজকে এই ভিডিওটা করলাম। এই হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনার যেই পাসপোর্টে হোক কোনো সমস্যা নাই, সিঙ্গাপুরে এখন আপনি গেট ব্যবহার করে আপনি চলে আসতে পারবেন। একজন লোক কেউ আপনাকে কোনো প্রশ্ন করবে না, বিমান থেকে নামবেন, গেটে যাবেন, পাসপোর্ট স্ক্যান করবেন, সরাসরি সিঙ্গাপুরে এন্ট্রি হবে। এই হচ্ছে সিঙ্গাপুর ইমিগ্রেশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে। এরকম মেসেজ আমি এখন পর্যন্ত ইউটিউবে দেখি নাই কেউ দিছে, তাই ভাবলাম যে আমি অন্তত এই মেসেজটা আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদের ইনশাল্লাহ কাজে লাগবে। তো আজকে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে, ইনশাল্লাহ আমি সিঙ্গাপুর নিয়ে কম বাজেটে কীভাবে সিঙ্গাপুর ঘুরতে পারবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব। তো মোটামুটি সবাই সেই পর্যন্ত ভালো থাকেন। আমার আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ঘুরে ফিরে আবার দেশে আসতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।